হ্যালো এভরিওয়ান, আমি সনজিৎ ভদ্র। আপনারা দেখছেন রেস্কিউ বাই সনজিৎ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি জঙ্গলে। সন্ধ্যা নামতে চলেছে, তো আজকে আমরা জঙ্গলে চলে এসেছি। আমাদের এখানে চারটে সাপ আছে। তার মধ্যে দুটো কালাচ, একটা চন্দ্রগোড়া, একটা গোখুরো। তো এই চারটে সাপ আমরা নিয়ে এসেছি। আমাদের কিছু রাতের ধরা আছে আর কিছু আজকের ধরা। তো আমরা আজকে জঙ্গলে চলে এসেছি সাপ কটাকে রিলিজ করার জন্য। তো আজকে যেই সাপটা এনেছি, চারটে সাপ, তো আমাদের তিনটে প্রজাতি আছে, তো তিনটেই বিষধর সাপ। তো আমরা এক এক করে সাপ ছাড়বো। এখানে ব্যাগে নড়ছে অনেক সুন্দরে বেরোনোর জন্য। তো আজকে আমরা এক এক করে সাপ ছাড়বো আর ইনফরমেশন দিব যেগুলো আপনাদের জন্য খুব প্রয়োজনীয়। তো ফার্স্ট আমরা চারটা কালাচ, বেশ ভালোই বড় সাইজ, বেশ মোটা আছে। আমি একটু দেখাতে বলবো, বেশ ভালোই মোটা আছে। তো আগে কালাচটাকে আমরা ছাড়ি, রিলিজ করি। তো এই যে একটি কালাচ বা কমন ক্রেট, যার ইংলিশ নাম হলো, তো জঙ্গলে চলে গেল সুন্দরভাবে। তো আর একটা আমাদের কাছে আর একটাও কালাচ আছে, এই যে এটা রাতের ধরা, ওইটাও রাতের ধরা, এটাও রাতের ধরা। তো আর একটা আছে, এটাকেও আস্তে করে জঙ্গলে ছেড়ে দেবো। তো এটাকে ছাড়ার আগে আমি এর বিষয়ে একটা কথা বলিনি। এই সাপটা কিন্তু বর্ষাকালে একটা দেখা যায়, আর খুব রাতে বেশি দেখা যায়, দিনে দেখা যায় না খুব একটা। হঠাৎ হয়তো কারো বাড়িতে ইটমিট ছড়াতে গেলো কিংবা ঘরে কোনাতে বসে গেলো, তখন দেখা যায়। কিন্তু এটা হলো অ্যাকচুয়ালি রাতের সাপ, দিনের সাপ না। খুব শান্ত এই সাপটা, কোনো আওয়াজ করে না। এর নাম হলো সাইলেন্ট কিলার। ইংলিশ নাম হলো সাইলেন্ট কিলার বা কমন ক্রেট। এর একমাত্র সাইলেন্ট কিলার নাম দেওয়া হয়েছে, একমাত্র এর কোনো আওয়াজ হয় না, সেই কারণে একমাত্র কিন্তু সাইলেন্ট কিলার নাম দেওয়া হয়েছে। তো এই সাপটা আমরা এখন রিলিজ করব। তো এর সাইলেন্ট কিলার একমাত্র নাম দেওয়া হয়েছে কোনো আওয়াজ করে না বলে, মানে চন্দ্রগোড়া গোখরোর ক্ষেত্রে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা হয় না এর। তো সেই জন্য সাইলেন্ট কিলার নাম দেওয়া হয়েছে। নাম হলো কালাচ। আর অনেকে এই সাপটার বিষয়ে গুলিয়ে ফেলে ঘরমোনা সাপ, কিংবা মানে ঘরমোনা কালাচের মধ্যে গুলিয়ে ফেলে, যে কালাচকে ভেবে নেয় অনেকে, ঘরমোনা ভেবে ধরতে গিয়ে বাইট খায়। কিন্তু এই সাপটার পুরোপুরি কালো রঙ হয়, আর মাথার দিক থেকে দাগটা শুরু হয় না, যেটা ঘরমোনার হয়, আর লেজের দিক থেকে কালাচের দাগটা শুরু হয়। তো এই সাপটাকে আমরা জঙ্গলে সুন্দরভাবে রিলিজ করে দেবো। সাপটা জঙ্গলে চলে যাবে। হ্যাঁ, তো সাপগুলো তো একটু নড়াচড়া কম করে। এই সুন্দরভাবে ও জঙ্গলে চলে গেল, সুন্দরভাবে জঙ্গলে চলে গেলো। তো এরপরে আমরা যেটাকে ছাড়বো তাহলে সেটা হলো গোখরো স্পেকটিক্যাল কোবরা। ব্যাগের ভেতরে আছে। এরপরে কি সাপ আছে ভাই এটা? এটার ভেতরে আছে গোখরো সাপ স্যার, স্পেকটিক্যাল কোবরা। তো এটার মধ্যে স্পেকটিক্যাল কোবরা আছে একটা। এটা জালে আটকে ছিল, আজকে সকালবেলা আমার রেস্কিউ করা। ভালো মানে বেশ বড় সাইজেরই একটা স্পেকটিক্যাল কোবরা আছে, যেটা গোখরো বলা হয়। আর এর যেই বিষ, সেই বিষটা হলো নিউরোটক্সিক বিষ। তো আমি এটাকেও রিলিজ করে দেবো এখনই। এগুলো জঙ্গলে একটু নাড়া দিয়ে দিও যাতে ভেতরে চলে যায়, রাস্তায় থাকে না আবার। দেখো ভাইগুলো সাপগুলো রেস্কিউ করে নিয়েছে, আবার জঙ্গলে ছেড়ে দিচ্ছে। এটা বড় সাইজ না মোটামুটি মিডিয়াম? বড় সাইজ আছে। এই যে একটা স্পেকটিক্যাল কোবরা। মানে একটা জিনিসের কি আছে, এই মালগুলা এই সুন্দরভাবে চলে গেল জঙ্গলে। এটা স্পেকটিক্যাল কোবরা, এটা হয়তো জালে আটকে ছিল, আজকে সকালবেলা ধরা হয়েছে, রেস্কিউ করা হয়েছে। খুব খারাপভাবে জালে আটকে ছিল, ওকে রেস্কিউ করা হয়েছিল। তো এর মধ্যে আর একটা সাপ আছে আমাদের, যেটা হলো র্যাসেলস ভাইপার। খুব একটা চন্দ্রগোড়া বাংলা নাম, আর ইংলিশ নাম হলো র্যাসেলস ভাইপার। এর বিষ হিমোটক্সিক। এর আবার একটা রিস্ক যে ও কিন্তু ব্যাগের উপর থেকেও বাইট করে দিতে পারে, কারণ ওর বিষ দাগ অন্যান্য সাপের দিকে, যেরকম ছাড়লাম কালাচ বা গোখরো, এর সাপের তুলনায় এর সাপের বিষ দাগ অনেকটা বড়। তো আমাদের এটা খুব রিস্ক একটা ব্যাপার, খুব সাবধানে এটাকে রিলিজ করতে হবে। সবগুলো কি একই জায়গায় ছিল না আলাদা আলাদা? আলাদা আলাদা। আওয়াজটা একবার শোনাও। ওটা আওয়াজ অ্যাকচুয়ালি স্যার যখন রেগে থাকে খুব, তখন আওয়াজটা করে। প্রেসার কুকারের আওয়াজটা, প্রেসার কুকারের মতন আওয়াজ করে। একদম সিটি মারবে, প্রেসার কুকারের মতো আওয়াজ। আমি দেখেছি তো, আমি একদিন। হ্যাঁ আছে না বলতে, তোমাকে ডায়ালাইসিস করতে হবে। এটা আবার বের করছে হচ্ছে রাসেল ভাইপার, যেটাকে বাংলায় বলে চন্দ্রগোড়া, তাই তো? চন্দ্রগোড়া। এর বিষের গাঢ়ত্বটা বেশি, আর এর দাঁতটাও তো বড়। দাঁতও বড়, অন্যান্য সাপের থেকে দাঁতটাও বড়। এই যে এটাও তো ভালো বড়ই আছে। এই যে একটা র্যাসেলস ভাইপার, তো এটাও রেস্কিউ করা হয়েছে। চন্দ্রগোড়া সাপের নাম হলো।
তো এও জঙ্গলে এখনই জঙ্গলের দিকে মুভমেন্ট নিচ্ছে জঙ্গলের দিকে যাওয়ার জন্য। তো আমি একটু হালকা নাড়াতে যাতে জঙ্গলে সুন্দরভাবে চলে যেতে পারে। সাপটা খোলস পাল্টাবে, গায়ের রংটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। একটু আলাদা মানে কালচে টাইপের হয়ে গেছে, খোলস পাল্টাবে। তো সুন্দরভাবে জঙ্গলে চলে গেল। বাড়িয়ে দাও যাতে ভেতরে চলে যায়। যে 4টে সাপ ছিল তো সব করে রিলিজ হয়ে গেল, জঙ্গলে চলে গেল। হট করে একটা বেরিয়ে এসেছিলো যে হালকা একটু নাড়া দিয়ে তো ওই জঙ্গলেতে ঢুকে গেছে। তো আজকে আমরা সাপ রিলিজ করতে এসে জঙ্গলে, তো আমাদের নাকাশিপাড়া যেই পুলিশ প্রশাসন আছে স্যারদের সাথে দেখা হয়ে গেল। খুব ভালো লাগলো যে যখন আমি সব করে রিলিজ করি স্যাররা কাছে ছিল আমাদের। তো স্যারদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো স্যারদেরকে ধন্যবাদ জানাই। তো স্যাররা আমাদের এখানে ছিল, তো আমাদের এখানেই হয়তো স্যাররা একটু কোনো কাজে এসেছিল হয়তো। তো আমাদের রিলিজ করার সময় স্যাররাও আমাদের পাশে ছিল, সাথে ছিল। স্যাররাও দেখলো সাপ রিলিজ করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ইনফরমেশন পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমার সাবস্ক্রাইব চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম রেস্কিউ বাই সনজিৎ। সনজিৎ। রেস্কিউ বাই সনজিৎ।